স্বামীরই কি বললো, বাজারে নিয়ে যায় জনগণে পিঠায় হত্যা করেছে, সে নাকি সাদা চাইছে, সে সাদা চাইছে। এই মিথ্যে গুলো, এই গুজব গুলো কারা রটালো? না, এর পিছনে আরো কারণ আছে। আমার স্বামী তো চাইছিল শুধু এই আরো একটু মাছ কিনতে, এই কি অপরাধ ছিল আমার স্বামীর? আমার স্বামীর হুমকিও দেওয়া হয়েছে, আমার স্বামীর মারার জন্য, মার্ডার করার জন্য। আজকে আইন হাতে নিজেরা তুলে নিল। আমার স্বামী যদি ওই মুখোশধারীর ভিতরে থাকতো, তাহলে আপনার একটা সিসি ক্যামেরা, বাজারে তো অনেক সিসি ক্যামেরা আছে, সেখানে দেখান আদৌ কি ওই দিন কোনো অস্ত্রধারী বা কোনো লোক গিয়েছিল এখানে মারতে? বাজারে সিসি ক্যামেরা আছে তো, ওই দিন দেখেন আপনারা ঢুকেছিল না? এদের সম্পূর্ণ পরিকল্পনা ভাবে এগুলো হইছে। আজকে যে রাকিব ওইখানে গিয়েছিল, ওরা ধরে নিয়েছে, রাকিব নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে রাকিব সাক্ষী দিছে যে আলম ছিল এর সাথে জড়িত। তারা বলেছে রাকিবও ছিল। আজকে রাকিব ওইখান থেকে ছাড়া পেল কি জন্য? যে স্বয়ং সেখানে ছিল, যে বলিছে, সে আজকে কোথায়? সে আজকে ছাড়া পেল কি করে? এর ভিতর কি আছে পিছনে? ওই রাকিবের মা আর এই কবির সেক্রেটারের সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল, যে সম্পর্কের জন্য ওদের পারিবারিক ভাবে খুব অশান্তি ও অসৃষ্টি সম্ভাবনা ছিল, খুব অশান্তি হতো ওদের ফ্যামিলিতে। ওরা বাপ কখনো ওরা সংসার করিনি, ওর আব্বু ওরা নিয়ে। এর জন্য কি রাকিব বেঁচে গেল? তার সাথে এরকম অবৈধ সম্পর্কের জন্য কি আজকে তার ছেলে বেঁচে গেল?